যে স্বর্ণালী যে বিষয়টি জানাচ্ছিলেন যে মোহাম্মদ ইউনূসকে ২৭ মিনিট দরজার বাইরে অপেক্ষা করতে হয়েছে, তারপর তিনি ঢুকতে পেরেছেন এবং তার বাকি পারিষদরা তারপরে ঢোকার অনুমতিটা পেয়েছেন। একবার দেখে নিন সেই ছবিটা। আমরা সেই ছবিটাই আপনাদেরকে শুরুতে দেখাবো, যেখানে দেখা যাচ্ছে যে মোহাম্মদ ইউনূস ভিতরে ঢুকছেন, প্রধানমন্ত্রী একদম স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রণাম জানাচ্ছেন এবং পাল্টা প্রণামই করতে দেখা গেছে মোহাম্মদ ইউনূসকে। সেই ছবিটা আমরা একে একে আপনাদের সবই বুঝলাম। এই যে ২৭ মিনিট আমাকে যে ডক্টর ইউনূস স্যাররে লেট করাইয়া রুমের মধ্যে ঢুকাইলেন, এটা করার পরে আপনাদের কি গর্ববোধ হইতে আছে? আপনি যেটা কইলেন এটা তো আমরা সবাই দেখলাম, শুনলামও, কিন্তু আমরা যেটা সত্যিভাবে জানি এটাও একবার কই। আমরা তো জানি যে ডক্টর ইউনূস স্যার ২৭ মিনিট লেট করিয়া রুমে ঢুকছে, হইল ২৭ মিনিট আপনাদের বসাইয়ে রাখছে। আপনারা কোন উল্টারা, আপনারা কোন নাকি তার দরজার সামনে ২৭ মিনিট তারে দাঁড় করাই রাখছে। আপনারা এই মানুষের কোনো মূল্যায়নই করতে বোঝেন না। আচ্ছা একটা কথা কন তো, ইউনূস স্যারের ২৭ মিনিট দরজার সামনে দাঁড় করাই রাখছেন দলবল সহ, আপনার ভিতরে বই কি করছেন? জিমাইছেন? হ্যাঁ তো পারেন নাই, নাহলে একটা কাজ করতেন, রুমের মধ্যে বইয়া আপনাকে মোদি আর হচ্ছে দলবল সহ সাকিব খানের বরবাদ ছবিটা শেষ করতেন, তাইলেও তো হইতে, তাইলে তো মনে করতাম সাকিব খানের ছবিটা শেষ করছেন। হ্যাঁ তো পারলেন না, কি করছেন ঘরের মধ্যে বই? আপনারা এমন শুরু করছেন কে? মানুষ বললে মূল্যায়ন করেন না, আবার বড় বড় কথা কন। ২৭ মিনিট দরজার বাইরে দাঁড়া করে রাখছেন, আবার মিডিয়ায় বড় বড় গলা ফুলে যা চোরের মার বড় গলার মতো গলা ফুলে যে কথা কন। লজ্জা করেন আপনাকে? এই বছরই তো আমাদের জাতীয় দল খেলতে গেল ইন্ডিয়ায়, এশিয়া কাপ বাছাই পড়ব, সেখানেও এইভাবে ঝামেলা করছেন, এ মাঠ ও মাঠ, এ মাঠ ও মাঠ করিয়া প্র্যাকটিস করতে দেন নাই। কি শুরু করছেন আপনারা? আপনারাই একারাই জিতবেন, আর কেউ জিতবে না। আবার কন যে আমরা বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ আলোচনায় যাইতে চাই।